দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। দেশের মেয়েদের ক্রিকেটে চলছে সুসময়। সিনিয়র নারী দলের সাফল্যের ধারাবাহিকতায় এবার আলো ছড়াচ্ছেন অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা। এই জয়ে পৌঁছে গেছে অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট টুর্নামেন্টের সুপার ফাইনালে। জুনিয়র টাইগ্রেসদের সুপার 16-এ ওঠার গল্প জানাচ্ছেন জুবাইর নূর। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জুনিয়র টাইগ্রেসদের। রানের খাতা খোলার আগেই সুমাইয়া সুবর্ণাকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন স্কটিশ বোলার ফন্তেনলা। 0 রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ 50 রানেই হারিয়ে ফেলেন 5টি গুরুত্বপূর্ণ উইকেট। এরপরেই সংকটময় সময়ে দলের হাল ধরেন অধিনায়ক সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমা। আফিয়া 19 বলে 21 রান করে আউট হলেও সুমাইয়া অপরাজিত থেকে 36 বলে খেলেন 29 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। নির্ধারিত ওভারে 9 উইকেটে 121 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 122 রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ডের শুরুটাও ছিল প্রতিশ্রুতিময়। প্রথম 4 ওভারে বিনা উইকেট তোলে 19 রান। তবে পঞ্চম ওভারে আনিশা আক্তার ও হাবিবা ইসলামের বোলিং তোপে দ্রুত 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্কটল্যান্ড। এরপর পিপা স্প্রাউল ও নায়াম মুইর 50 রানের গুরুত্বপূর্ণ জুটি করে আবারও ম্যাচে ফেরার চেষ্টা চালায়। তবে এরপরে স্কটল্যান্ডের ব্যাটারদের ফাঁদে ফেলেন টাইগ্রেস লেগ স্পিনার আনিশা আক্তার। 4 ওভারে 25 রান দিয়ে শিকার করে নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেটে 103 রানেই থেমে যায় স্কটল্যান্ড। এই জয় 1 নম্বর গ্রুপে সুপার 6 নিশ্চিত করলো বাংলাদেশ। সেখানে 2টি ম্যাচ খেলতে হবে টাইগ্রেসদের। সেই পর্ব পেরোতে পারলেই সেমিফাইনালের টিকিট পাবে জুনিয়র টাইগ্রেসরা। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সেন্ট কিটসে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দ্বিতীয় নারী ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 60 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে 1-1 সমতায় ফিরেছে টাইগ্রেসরা। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির 50-তে 184 রানে অল আউট হয় টাইগ্রেসরা। জবাবে ব্যাট করতে নেমে 124 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। এই জয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ টিকে রইল টাইগ্রেসদের। বিস্তারিত জানাচ্ছেন রিফাত আঞ্জুম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য ছিল ডু অর ডাই ম্যাচ। সিরিজ বাঁচাতে তো বটেই, সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের আশা বাঁচিয়ে রাখতেও জয় ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না জ্যোতিদের সামনে। শেষ পর্যন্ত সেই আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া ক্যারিবীয় বোলারদের সামনে সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। 48 ওভার 5 বলে 184 রানে অল আউট হয় টাইগ্রেসরা। সর্বোচ্চ 68 রান করেন অধিনায়ক জ্যোতি। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টির বাধায় কয়েকবার খেলা বন্ধ হয়ে যায়। তবে ধীরে ধীরে স্বাগতিক ব্যাটারদের চাপে ফেলে দেয় টাইগ্রেস বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 35 ওভারে 124 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। সর্বোচ্চ 28 রান আসে শিমাইনে ক্যাম্বেলের ব্যাট থেকে। টাইগ্রেস বোলার নাহিদা আক্তার 3টি এবং মারুফা আক্তার, রাবেয়া খান এবং ফাহিমা খাতুন সবাই 2টি করে উইকেট নেন। আগামী 25 জানুয়ারি সিরিজের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচ জিতলে সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে জ্যোতিরা। বৃষ্টিতে পরিত্যক্ত হলেও সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এবার জানাবো বিপিএল এর খবর। বিপিএল এ দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে 8 উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। টস জিতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 148 রান স্কোরবোর্ডে জমা করে চিটাগং। লক্ষ্য তাড়ায় তানজিব তামিমের অপরাজিত 90 রানে ভর করে 8 উইকেটের বড় জয় তুলে নেয় ঢাকা। এই জয়ে 10 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ উঠে এসলো থিসারা পেরেরার দল। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। অবিশ্বাস্য এক মুহূর্ত ঢাকা ক্যাপিটালসের। টেবিলের তলানিতে থাকা দলটি সিলেট, রাজশাহী ও খুলনাকে টপকে পৌঁছে গেছে সেরা 4-এ। প্রতিপক্ষ শক্তিশালী চিটাগাংকে হারিয়ে 8 উইকেটের বড় জয় পেয়েছে ঢাকা। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগাং কিংস। প্রতিপক্ষ বোলারদের বোলিং তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে বন্দরনগরীর দলটি। হাতে উইকেট থাকলেও রানের গতি পাচ্ছিলেন না নাইম ক্লার্করা। ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত 6 উইকেটে 148 রান সংগ্রহ করে মিথুনের দল। জবাবে ব্যাট করতে নামেন ঢাকার 2 ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। প্রতিপক্ষ বোলারদের তুনোধুনো করে ঘোরাতে থাকেন রানের চাকা। পাওয়ার প্লের সুযোগ কাজে লাগিয়ে মাত্র 9 ওভারে পৌঁছে যান 80 রানের কোটায়। দলীয় 75 রানে পাকিস্তানি পেসার হোসাইন তালাতের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন লিটন। 28 বলে 25 রান করেন তিনি। অন্যদিকে অপরাজিত তামিমকে সঙ্গ দিতে আসেন ব্যাটার মুনিম শাহরিয়ার। তখনও অপ্রতিরোধ্য তামিম
মুনিম 18 বলে 12 রান করে আউট হলেও ব্যাটার সাব্বির রহমানকে নিয়ে 7টি 6 ও 3টি 4-এর সাহায্যে 54 বলে 90 রানের ইনিংস খেলেন তামিম। 8 উইকেট ও 11 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় থিসারা পেরেরার দল। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। গেল 7 ম্যাচের 5টি জয় ও 2টি হার নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ অবস্থান তামিম মুশফিকদের। অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে সাজানো বরিশালের লক্ষ্য এই জয়ে টেবিলের নিজেদের অবস্থান আরও শক্ত করার। অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করা খুলনা টানা 4 ম্যাচ হেরে পড়েছিল দুশ্চিন্তায়। গেল ম্যাচে অবশ্য ভাগ্য বদলে জয়ের ধারায় ফিরেছে মিরাজের দল। নিজেদের শেষ ম্যাচের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া সুন্দরবনের দলটি। বিপিএলে বৃহস্পতিবার মাঠে গড়াবে 2টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। আসরের সব ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে সন্ধ্যা 6:30টায় সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। বিস্তারিত তাসবি স্বর্ণের ম্যাচ প্রিভিউতে। ঢাকা পর্বে সব প্রতিপক্ষকে বিধ্বস্ত করে সিলেট ও রংপুর ছিল দুর্দান্ত। রংপুরের দাপট থামানোর মতো কোনো দলেরই দেখা মেলেনি চট্টগ্রাম পর্বেও। বিপিএলের 8 ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তিস্তাপাড়ের দলটি। ব্যাটে বলে ঝলক দেখাচ্ছেন পাক অলরাউন্ডার খুশদিল শাহ, বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন পেসার নাহিদ রানা, সাথে আকিব জাবেদ, শেখ মেহেদিরাও আছেন দুর্দান্ত ছন্দে। আসরের সব ম্যাচ জিতে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। রাজশাহীর বিপক্ষে তাই ফুরফুরে মেজাজেই মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 6 অবস্থান রাজশাহীর। পারিশ্রমিক জটিলতা, অধিনায়ক বদল, এরকম নানা ইস্যু নিয়ে ছন্নছাড়া অবস্থায় আছে দলটি। গেল ম্যাচে চিটাগংয়ের সাথে মাত্র 80 রানে গুটিয়ে যায় তাসকিন আহমেদের দল। এই ম্যাচেও পয়েন্ট হারালে প্লে অফের স্বপ্ন ফিকে হয়ে যাবে তাদের। রংপুরকে হারিয়ে প্লে অফের আশা টিকিয়ে রাখতে চায় রাজশাহী। এদিকে পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট স্ট্রাইকার্স। কাগজে কলমে প্লে অফের সম্ভাবনা থাকলেও বাস্তবতা ভিন্ন। টানা 3 হারে ব্যাকফুটে সুরমাপাড়ের দলটি। ঘরের মাঠ সিলেটের বাইরে এখন পর্যন্ত জিততে পারেনি আরিফুল হকের দল। খুলনাকে হারিয়ে তাই জয়ের ধারায় ফিরতে চাইবে সিলেট। অন্যদিকে প্লে অফের দৌড়ে বেশ ভালোভাবে আছে খুলনা টাইগার্স। টানা 4 হারের পর জয়ের ধারায় ফিরে দলটি। বোলিংয়ে আবু হায়দার রনি আছেন দুর্দান্ত ছন্দে। সিলেটের বিপক্ষে তাই জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না মেহেদি হাসান মিরাজের দল। তাসবি স্মরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে এগিয়ে নিতে মাঠের ক্রিকেটের পাশাপাশি প্রশাসনিক কাজ দক্ষতার সঙ্গে পরিচালনা করতে হবে। বোর্ডের দলীয়করণ থাকলে সেটা ক্রিকেটের জন্য মোটেও মঙ্গলজনক নয়। দেশ টিভিকে এসব কথা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে প্রশ্ন তুলে আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন প্রথম বিভাগ ক্রিকেট লীগ বয়কটের ঘোষণা দিয়েছে ক্লাব কর্তারা। ফলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে এবার দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রাথমিক প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলোর পরিচালক এবং কাউন্সিলরের সংখ্যা ব্যাপক হারে কমানো হয়, যা মানতে পারেননি ক্লাব কর্তারা। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ মনে করেন মাঠের ক্রিকেট পরিচালনা করা আর ক্রিকেটের প্রশাসনিক কাজ পরিচালনা করা একেবারেই ভিন্ন বিষয়। ক্রিকেটের উন্নয়নের ছোঁয়া পেতে হলে দক্ষ প্রশাসনিক লোক প্রয়োজন। ক্রিকেটটাকে প্রফেশনালি চালাবার জন্য যে চিন্তাভাবনা, মাথা ব্যথা, আমি কোথাও এটা দেখছি না। সো আমি খুব একটা আমার কাছে ইট ডাজন্ট ম্যাটার যে এই কনস্টিটিউশনে ক্লাবরা খেপে গেছে কিনা, কোন ডিরেক্টর রেজিগনেশন চাচ্ছে। ইটস বেসিক্যালি মিনিংলেস, বিকজ যে জিনিসটি আমরা প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছি না সেটা হচ্ছে যে প্রফেশনাল ম্যানেজমেন্ট সেট আপ হু উইল রান ক্রিকেট অ্যাজ আমরা অন্য দেশে কি দেখি, আমরা অন্য দেশে দেখি professional management. You have a professional CEO, you have a professional marketing man, you have a professional HR, you have a professional legal department, everything. যারা কোয়ালিফাইড লোকজন তারাই ক্রিকেট চালায়। তিনি জানান ক্রিকেটের মধ্যে দলীয়করণ বিষয় চলে আসলে তখন সেখানে মূল ফোকাসটা আর ক্রিকেটের মধ্যে থাকে না। যেই ক্রিকেট আপনার বোর্ডের মেম্বার দ্বারা চালিত, সেই আপনি কনস্টিটিউশন যাই করেন না কেন, এখানে যখন যে সরকার আসবে, যাদের ক্ষমতা থাকবে,
তাদের উপরে সব কিছু বর্তায়, ইউনো। ক্রিকেট কিন্তু বলে যে there should be no, ICC এর মধ্যে বলে যে there should be no political influence and effects on cricket, কিন্তু তা তো না। সাবেক এই ক্রিকেটার মনে করেন এভাবে চলতে থাকলে ক্রিকেটের ভবিষ্যৎটাই প্রশ্নের মুখে পড়ে যাবে। My self interest, my club interest, my party interest, obviously your own self interest is also there, so আমার মনে হয় যে আমি খুব একটা আশাবাদী না। ইশতিয়াক মনে করেন মাঠের ক্রিকেটে ভালো করতে হলে পেশাদারিত্বের সঙ্গে প্রশাসনিক কাজ পরিচালনা করা জরুরি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এবার জানাবো ফুটবলের খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা ও লিভারপুল। 9 গোলের রোমাঞ্চে বেনফিকাকে 5-4 গোলে হারিয়ে সরাসরি শেষ 16 নিশ্চিত করেছে বার্সেলোনা। অন্যদিকের ম্যাচে লিলকে 2-1 গোলে হারিয়ে টানা 7 ম্যাচ জিতে সরাসরি শেষ 16 নিশ্চিত করেছে লিভারপুল। এদিকে ক্লাব ব্রাগারের সঙ্গে ড্র করেছে জুভেন্টাস। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। টানা জয় পাওয়া কাতালানদের প্রতিপক্ষ ছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। 9 গোলের রোমাঞ্চকর এক ম্যাচে শেষ হাসি বার্সার। তালুজ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে আলভারো ফার্নান্দেসের পাস থেকে গোল করে বেনফিকাকে এগিয়ে দেন পাভলিদিস। সমতায় ফিরতে সময় নেয়নি বার্সা। 13 মিনিটে ঠান্ডা মাথায় স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান লেভানডস্কি। এরপরই বিপদে পড়ে যায় বার্সা। গোলরক্ষক স্টান্সনির মারাত্মক ভুলে 22 মিনিটে বেনফিকাকে আবারও এগিয়ে দেন পাভলিদিস। আর 28 মিনিটে বার্সা গোলরক্ষক বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি রেফারি। সফল স্পট কিকে হ্যাট্রিক পূরণ করেন পাভলিদিস। বিরতির পর 64 মিনিটে বেনফিকার গোলরক্ষক আনাতোলি ক্রুবিনের ভুলে ব্যবধান কমায় বার্সেলোনা। তবে 68 মিনিটে বেনফিকার আক্রমণ আটকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান বার্সার আরাউহো। 4-2 পিছিয়ে পড়ে বার্সা। এরপরে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লেখে বার্সা। 78 মিনিটে আরও একটি পেনাল্টি থেকে ব্যবধান কমিয়ে 4-3 করেন লেভানডস্কি। আর 86 মিনিটে পেদ্রির ক্রসে লাফিয়ে চমৎকার হেডে গোল করেন বদ্দিলামা গার্সিয়া। স্কোরলাইন দাঁড়ায় 4-4-এ। যোগ হওয়ার সময় 96 মিনিটে ফেরান তোরেসের উঁচু করে বাড়ানো বল বক্সে ঢুকে রাফিনার শট ঠিকানা খুঁজে নেয়। জয়োল্লাসে মেতে ওঠে গোটা বার্সেলোনা শিবির। আরেক ম্যাচে লিলেকে 2-1 গোলে হারিয়ে বার্সেলোনার মতো সরাসরি শেষ 16 নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচের 34 মিনিটে মোহাম্মদ সালার গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর 62 মিনিটে ডেভিডের গোলে সমতায় ফেরে লিলে। আর 67 মিনিটে এলিয়টের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা। আরেক ম্যাচে বেয়ার লিভারকুসেনকে 2-1 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। এছাড়া নিজ নিজ ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক ও আর্সেনালের মতো জায়ান্টরা। রাত 2টায় পার্ক দো প্রিন্সেস স্টেডিয়ামে সিটিকে আতিথ্য দেবে পিএসজি। একই সময়ে সান্তিয়াগো বার্নাবুতে অস্ট্রিয়ান ক্লাব সলজবুর্গের বিপক্ষে খেলবে রিয়াল। এমিরেটস স্টেডিয়ামে ডায়নামো জাগ্রেবের মুখোমুখি হবে আর্সেনাল। আর ডাচ ক্লাব ফেনুর্ড খেলবে বায়ার্ন মিউনিকের বিপক্ষে। বিস্তারিত রিপোর্টে। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে শুরু থেকেই বাজে অবস্থা ম্যানচেস্টার সিটির। 6 ম্যাচে 2 জয় ও 2 ড্রয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 24 অবস্থান ইংলিশ জায়ান্টদের, যেখানে সবশেষ 3 ম্যাচেই জয়ের দেখা পায়নি গার্দিওলা শিবির। এবার পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নিতে হলে জয় ছাড়া বিকল্প নেই সিটিজেনদের। উল্টো দিকে ম্যান সিটির চেয়ে বাজে অবস্থা ফরাসি জায়ান্ট পিএসজির। 6 ম্যাচে 2 জয় ও 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে সিটির চেয়ে 2 ধাপ পিছিয়ে তারা। সবশেষ 5 ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে লা প্যারিসিয়ানরা। তবে লিগ 1-এর দুর্দান্ত ফর্ম আত্মবিশ্বাস যোগাবে তাদের। পাশাপাশি ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ম্যান সিটিকে হারিয়ে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে মরিয়া ফরাসি জায়ান্টরা। এদিকে রাত 8টায় অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গকে আতিথ্য দেবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতাটা অবশ্য খুব একটা ভালো নয় গ্যালাকটিকোদের। 6 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 22 অবস্থান বর্তমান চ্যাম্পিয়নদের। টানা 2 হারের পর সবশেষ ম্যাচের জয় আত্মবিশ্বাস যোগাবে লা লিগার টেবিল টপারদের। তাই টেবিলের তলানিতে থাকা সালজবুর্গকে হারাতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় আনচেলত্তি শিবিরের। একই সময়ে ঘরের মাঠে ক্রোয়েট ক্লাব ডায়নামো জাগ্রেবের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। সম্প্রতি ফর্মে তুঙ্গে আছে গানাররা। প্রিমিয়ার লিগে টেবিলের 2-এ থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে 1 হারের বিপরীতে 4 জয় পেয়ে টেবিলের 5-এ তারা।
হারের বৃত্তে ঘুরতে থাকা ডায়নামো জাগ্রেবকে হারিয়ে সরাসরি রাউন্ড অফ 16-এর পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় মিকেল আর্টেটা বাহিনী। এদিকে ডাচ ক্লাব ফেয়েনুর্ডের আতিথ্য নেবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আসরের শুরুটা ভালো না হলেও সবশেষ 3 ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে টেবিলের 12তে উঠে এসেছে বুন্দেসলিগার টেবিল টপাররা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে বাভারিয়ানদের রুখে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ডাচ ক্লাবটি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার জানাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার খবর। জামালপুরে অনুষ্ঠিত হয়েছে 5 দিন ব্যাপী মই দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার চূড়ান্ত পর্বে হাজারো দর্শকের উপস্থিতিতে ইসলামপুর আগুনের চরের পাংখালির দল প্রথম স্থান অধিকার করে। দর্শকদের বিপুল সাড়া পাওয়ায় আগামী বছর আরও বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা সংশ্লিষ্টদের। সহকর্মী ইমরান রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। জামালপুরের ইসলামপুরের পূর্ব গামারিয়া গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই দৌড় প্রতিযোগিতা। 50 বছর পর আয়োজিত এ খেলা দেখতে আসে শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ সহ হাজারো মানুষ। দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মঙ্গলবার দুপুরে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে সন্ধ্যা পর্যন্ত। প্রতিযোগিতায় 4টি ষাঁড় একটি ময়ে বেঁধে দেওয়া হয়। ময়ের উপর 2জন ব্যক্তি উঠে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করেন। খেলার প্রায় 1 কিলোমিটারের রানওয়ের মতো দেখতে কৃষকের মাঠে গতির সাথে পাল্লা দেয় 2 ময়ের 8টি গরু। সময়ের ভিত্তিতে যে দল প্রথমে গন্তব্য পৌঁছায় সেই দলই বিজয়ী হয়। 5 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছিল 10টি দল। জমজমাট ফাইনালে ইসলামপুর আগুনের চরের পাংখালির দল প্রথম স্থান অধিকার করে। ঝুঁকি থাকলেও আয়োজনে অংশ নিতে পেরে খুশি মই খেলোয়াড়রা। বাচ্চা ছাড়া খেলাইলো, এখন আমরা খেলাটা ধরে রাখছি। এই খেলাটা রিস্ক আছে আপনার, তারপর হইলো আমরা খেলাটা শিখছি। প্রায় 5 দশক পর আয়োজিত এই খেলা যেন গ্রামের মানুষদের শিকড়ের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই মাতেন গ্রামীণ আনন্দে। সুন্দর খেলা হচ্ছে এখানে। আমরা সিটাঙ্গাগর থেকে। আমি আশাবাদী ইনশাআল্লাহ আগামী বছর থেকেও যেন এসব খেলার আয়োজন করা হয়। অনেক মা বোনেরা আসছে খেলা দেখতে, খেলাটা খুব আনন্দময়ী। দর্শকের ভালো সাড়া পাওয়ায় আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার কথা ভাবছেন আয়োজকরা। এই খেলাটা অত্যন্ত জনপ্রিয় খেলা, এই জন্য আপনারা দর্শক শ্রোতারা যারা দেখতেছেন এই খেলা যাতে বারবার ফিরে আসে, আমরা আগামীতে যে আয়োজন হয়েছে এর চেয়েও যাতে আমরা বড়ভাবে আয়োজন করতে পারি। পুরানো ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন করার দাবি স্থানীয়দের। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।